এই ডিজাইনের জন্য আপনারা সাইজ নেবেন হচ্ছে 1500 বাই 1500 পিক্সেল, ঠিক আছে। ফ্রিপিকের জন্য যে প্রোডাক্টগুলো ডিজাইন করব সেই প্রোডাক্ট 1500 বাই 1500 নেওয়ার কারণ হচ্ছে আমরা ফ্রিপিকের জানি ফাইল সাইজ কত লাগে সেটা জানি। 500 কিলোবাইট লাগে হচ্ছে সর্বনিম্ন ইমেজ প্রিভিউ যেটা, আর মেইন ফাইল লাগে 1.5 মেগাবাইট, ঠিক আছে। তো আমরা যদি ফাইল বড় নেই তাহলে অটোমেটিকলি ওই ক্রাইটেরিয়া ফুল হয়ে যাবে। 1080 নিলেও করতে পারেন, কোনো সমস্যা নেই। 1500 নিয়ে আপাতত এখানে দিব হচ্ছে সোফা টেমপ্লেট। আচ্ছা, সোফা টেমপ্লেট আমরা একটা ডিজাইনের কনসেপ্ট এখান থেকে পাইছি যে এই টাইপের ডিজাইন আমাদের করতে হবে। এছাড়াও আমরা ইনস্টাগ্রাম টেমপ্লেট, ইনস্টাগ্রাম বানানটা ভুলেছি, স্টোরি আচ্ছা দেখেন ইনস্টাগ্রাম স্টোরির ভিতরেও কিন্তু আমরা বেশ কিছু স্টাইলিশ শেপ দেখতে পাই, ঠিক আছে। এই যে এটা হচ্ছে স্টোরি, এটা কিন্তু কোনো প্রোডাক্ট না। এখন এই স্টোরি থেকে যে শেপগুলো এরা ব্যবহার করছে, আমরা যদি এই শেপগুলো নিয়ে প্রোডাক্ট ডিজাইনে কাজে লাগাই, এটা হচ্ছে টেকনিক। আমি একটা পার্টি ফ্লায়ারের শেপ চাইলে আমি প্রোডাক্ট ডিজাইনে দিতে পারি। পার্টি ফ্লায়ারের জন্য যে ব্যাকগ্রাউন্ড ইউজ বানাই আমরা বিভিন্ন জিনিস, যে কালারফুল ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড আমরা অন্য কোনো ডিজাইন থেকে কপি করে নিয়ে সরাসরি আমরা প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড হিসাবে ব্যবহার করতে পারি। কারণ দুই ক্যাটাগরির, একটার সাথে আরেকটা ম্যাচ হবে না, সাইজও দুইটার ভিন্ন। সো এই জন্য আমাদের ডিজাইনকে সহজ করার জন্য শুরুতেই আমাদের ক্রিয়েটিভ আইডিয়া মাথায় আসবে না, কপি করতে হবে আলটিমেটলি। সো কপি করে কিভাবে ইউনিক কন্টেন্ট বানাবেন সেটার টেকনিক হচ্ছে এই ধরনের। আপনারা যে ক্যাটাগরির কাজ মেইনলি করবেন ওর বাইরের ক্যাটাগরিতে চলে যাবেন। যেমন আমরা এখন করবো প্রোডাক্ট ডিজাইন, সার্চ করতেছি কি ইনস্টাগ্রাম স্টোরি, ইনস্টাগ্রাম স্টোরি, ফ্লায়ার ডিজাইন, এই ধরনের এই জিনিসগুলোর ভিতরে যে টাইপের শেপগুলো আছে এই শেপগুলো দিয়ে আমরা নতুন করে ডিজাইন করব, ঠিক আছে। সো এর ভিতরে দেখেন কয়েক ক্যাটাগরি শেপ আছে, কয়েকটা, ঠিক আছে। এখান থেকে নিতে পারি, এই যে এখানে আরো বেশ কিছু শেপ আছে, যে কোনো একটা শেপ নিয়ে আমরা কাজ শুরু করতে পারি। সো আপাতত চলেন আমি এটাকে কপি করে নিয়ে ফটোশপে নিয়ে রেখে দিই এক সাইডে, যাতে দেখতে পাই, দেখার জন্য জাস্ট। এখানে এটা রাখলাম, দেন আরেকটা ওপেন করছিলাম, এইটা এটাকে কপি, ওকে। এখান থেকে এই নিচের যে শেপটা আছে বাঁকা শেপ, এই শেপটা নিব। সেখান থেকে এই শেপটা কিরকম নিব, মনে করেন এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম, একটা রেক্টেঙ্গেলের কালারটা দিয়ে এটা এরকম, ঠিক আছে। প্রপার্টিজে চলে যায়, উইন্ডোজ প্রপার্টিজ আসার পরে কর্নারটা হালকা একটু রাউন্ড করে নিব, এই কর্নারগুলো এখানে মনে করেন 30 পিক্সেল রাউন্ড করলাম। এই কর্নারটা সেট করে দিলাম, আরো রাউন্ড করতে হবে। মোটামুটি এই টাইপের। এবার এই একই জিনিস এটারে কপি করে ধরে নিয়ে উপরে বসাই দেব। এই যে উপরে বসাইলাম দুইটা, একটা শেপই উপরে। এখন উপরের এই শেপটারে আমরা কিন্তু সার্কেল চাইলেও নিতে পারতাম এখান থেকে, ঠিক আছে। যেহেতু গোল, এটার এখান থেকে সার্কেল হিসাবে নিয়েও এখানে বসানো যাইতো, কোনো সমস্যা নাই। এটা দরকার নেই, মনে করেন ওটা সার্কেল আর এটা একটু লম্বা টাইপের, এই টাইপের। আচ্ছা, এবার আমরা চলেন একটা প্রোডাক্ট নিয়ে আসি, আমরা একটা সোফা নিয়ে আসি। সোফা, একটা সিঙ্গেল সিটের সোফা নিয়ে আসি, এটা নিয়ে আসতে পারি। সেভ। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড এটা রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ডটা আমরা কি দিয়ে রিমুভ করব, এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম। রিমুভ করে এটারে করব স্মার্ট অবজেক্ট। নিচে যে শেপ দুটো তৈরি করলাম এই দুটারে একটা গ্রুপ করে এটার নাম দিব শেপ, ঠিক আছে। শেপ দিলাম, এর নিচে আমরা আর একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব।
সেটা হচ্ছে হোয়াইট অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড। তো হোয়াইট অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড এই যে হালকা হালকা একটু লাইন লাইন থাকে, মানে পুরোপুরি প্লেন না, হালকা একটু লাইন থাকবে, ঠিক আছে? এই টাইপের ব্যাকগ্রাউন্ড আমরা প্রোডাক্ট ডিজাইনের ক্ষেত্রে অলমোস্ট ইউজ করব, কারণ প্রোডাক্ট ডিজাইনটা হবে একদম ক্লিন। শেপ, এটাও শেপ দিলাম। এবার এই শেপ আর এই দুইটা শেপ মিলে একটা গ্রুপ, এটার নাম হবে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? তারপরে আসেন প্রোডাক্ট, এখানে লিখি প্রোডাক্ট, এটাকে অবশ্যই বড় করতে হবে। এই জায়গাতে মনে করেন যে বসালাম আমার। আচ্ছা, এই প্রোডাক্টে এখানে মনে হচ্ছে ভাষা ভাষা আছে, একটু ড্রপ শ্যাডো দিতে হবে। নতুন একটা লেয়ার, ব্রাশ টুল, অপাসিটি 100% আছে। ও এই হার্ডনেস হচ্ছে 0, এই নিলাম। এবার এর মুভ টুল দিয়ে টেনে লম্বা করে দিই, মানে ছোট করে দিই আর কি, উপর জায়গায় নিয়ে দিই তাহলে, ঠিক আছে? আমাদের প্রোডাক্টটা বসে গেল। এখন চলেন একটু কালার নিয়ে হালকা পাতলা এক্সপেরিমেন্ট করা যাক। তো যেই কালারের প্রোডাক্ট আমরা চাইলে এই কালার, এই টাইপের কিছু একটা রাখতে পারি কম্পোজিশনের জন্য, বেশি কিছু দরকার নাই। এখানে লিখবো হচ্ছে কিং সোফা, একদম ছোট ছোট লেখা হয়েছে, এটাকে টেনে বড় করলাম। এই লেখাটাকে আগেই গ্রুপের মধ্যে নিয়ে নিব, এটার নাম দিব হচ্ছে টেক্সট। আপনার মেহেদি ভাইয়ের যতগুলো ফাইল দেখলাম সবগুলাতেই এই গ্রুপিং, তারপরে নেমিং, এই জিনিসগুলো অনেক এলোমেলো, ঠিক আছে? মানে ওইটা চিকন থাকলো আর এটা একটু মোটা। এখান থেকে জাস্ট একটা লাইন কপি করে নিয়ে ডেমো টেক্সট, এগুলো ডেমো টেক্সট হিসেবে বসায় রাখি। এইবার হচ্ছে ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে হবে এবং এর প্রাইস লিখতে হবে, মূল্য। তারপর এই জায়গাতে এই পাশে হচ্ছে লোগোর জন্য একটা জায়গা রেখে দিতে হবে, যে এখানে তোমার লোগো হবে। যে এটা ডাউনলোড করবে বা যে ক্লায়েন্ট, সে বুঝবে যে এই জায়গাতে তার কোম্পানির লোগো দিতে হবে। লোগো দেওয়ার জন্য আমরা একটা জায়গা তার সংরক্ষণ করে রেখে দিলাম। আচ্ছা, এইবার হচ্ছে আমাদের আরেকটা জিনিস লাগবে, আরো দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে বাটন, যেটা লেখা থাকবে বাই নাও এরকম কিছু একটা, বা অর্ডার নাও। আর আরেকটা হচ্ছে ওয়েবসাইট আর একটা প্রাইস। সো আমরা চলেন আগে বাটনটা তৈরি করি, যে বাই নাও এই ধরনের কিছু একটা। সো বাটনের জন্য এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিব, সরি এই টাইপের একটা রেক্টেঙ্গেল, আর এটারে আগে গ্রুপ করে নাম দিলাম হচ্ছে বাই নাও। বাই নাও বা অর্ডার নাও, যে কোনো একটা কিছু হইতে পারে। এইখান থেকে হালকা করে এর হচ্ছে কর্নারটা রাউন্ড করে দিই 10 পিক্সেল। তারপর লিখবো নাও, বাইরে ফাঁকা জায়গা লিখে দেন আপনি এর উপরে নিয়ে এসে বসাবেন, না হলে ওই এরিয়া টেক্সট এরিয়ার ভিতরে হয়ে যায়, ওগুলো এডিট করতে ব্যাপক ঝামেলা। এখানে দিলাম হচ্ছে মনসেরাত বোল্ড, furniture.com। এটার কালার হবে অবশ্যই সাদা, বাটনের কালার সাদা দিছি আমরা, এটা দেখতেও যেন ভালো লাগে। এবার কল ইনফরমেশন দেখেন, এখন শুধু ডিজাইনটা দেখেন, চারপাশে সমান জায়গা, মাঝখানে আমার প্রোডাক্ট, কম্পোজিশনটা একদম পারফেক্ট, ঠিক আছে? সো এই ধরনের শেপ ইউজ করে, বেসিক কিছু শেপ ইউজ করে আপনারা প্রোডাক্টের ডিজাইন করবেন। যদি সম্ভব হয় 10টা প্রোডাক্ট রেডি করে ফেলবেন।